নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাশি চক্রের 6th রাশি অর্থাৎ কন্যা রাশির ব্যাপারে 2025-এ আপনাদের অর্থ ভাগ্য কীরকম থাকতে চলেছে সেই নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। অর্থভাগ্যের সাথে সাথে কেমন থাকবে আপনাদের কর্মের জায়গায়, উন্নতি থাকবে কি না, কবে থেকে উন্নতি হবে, এই সমস্ত কিছু নিয়ে সম্পূর্ণ আলোচনা করব কন্যা রাশির ব্যাপারে। ভিডিওটি পুরো দেখবেন, কারণ এমন অনেক কিছু প্রেডিকশন থাকবে যেগুলো যদি আপনারা আগে থেকে জেনে যান তাহলে আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে পরবর্তী ডিসিশনগুলো নিতে। 2025 একটা পরিবর্তনের বছর হতে চলেছে। এই সময় মেজর প্ল্যানেটরা নিজেদের রাশি পরিবর্তন করবে গোচরে। তার প্রভাব কিন্তু অবশ্যই আপনাদের রাশির ওপর পড়বে। সেটা ভালো হবে না খারাপ হবে সেটি তো সম্পূর্ণ আলোচনায় জানাই যাবে, কিন্তু প্রভাব তো পড়বে প্রত্যেকটা রাশির ওপর। 2025-এ মে মাসে রাহু এবং কেতু নিজেদের ট্রানজিট অথবা গোচরে রাশি পরিবর্তন করবে। রাহু কিন্তু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশির মধ্যে প্রবেশ করবে এবং কেতু আপনাদের রাশি অর্থাৎ কন্যা রাশিতে তিনি ছিলেন, তিনি কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই যে কন্যা রাশির মধ্যে কেতু এতদিন ধরে ছিলেন, এর একটা কুপ্রভাব অবশ্যই আপনাদের ওপর পড়েছে। আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন যে কাজের মধ্যে ব্লকের সৃষ্টি হচ্ছিল, আপনাদের অর্থের জায়গাটাতে ব্লকের সৃষ্টি হচ্ছিল, অপরচুনিটিস আপনাদের কাছে এসেও আসছিল না, জীবনে একটা একাকিত্ব বোধ করছিলেন, সবসময় একা থাকতে আপনাদের ইচ্ছা করছিল, ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন। এই যে ব্যাপারটা, সেখান থেকে আপনারা কিন্তু 2025-এ মে মাস থেকে মুক্তি পেতে চলেছেন। কেতু আপনাদের রাশি থেকে সরে গেলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই উন্নতি দেখাচ্ছে। যখন 2025 এই সালটা যখন শুরু হবে তখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে কিন্তু মে আসবে। তো মে মাস থেকে আপনাদের কর্মে উন্নতি অবশ্যই হবে। এবার জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের 3rd হাউস এবং 8ম হাউস, এই যে মঙ্গল তার ওনার হচ্ছে, সেই মঙ্গল কিন্তু 1 জানুয়ারি মাসে কর্কট রাশির ঘরে থাকবে নিচস্থ অবস্থায় এবং বক্রী অবস্থায়। তারপরে তিনি 21শে জানুয়ারি পর থেকে তিনি কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে। এবার দেখুন, যখন মঙ্গল নিচস্থ এই সময়টা থাকবে বা বক্রী এই সময়টা থাকবে, সেই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। অর্থাৎ আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন এই সময়। কর্মক্ষেত্রে এমপ্লয়ীদের সম্পূর্ণ ভরসা করে বা আপনার যারা এমপ্লয় আছে তাদেরকে সম্পূর্ণ ভরসা করে নিজের প্রাইভেট কথা বা নিজের গোপন কোনো কথা কিন্তু আপনারা বলবেন না। কোনো কাজ যখন কর্মক্ষেত্রে আপনাদেরকে দেওয়া হবে, সেই কর্মক্ষেত্রে সেই কাজটিকে কিন্তু বারবার চেক করে তারপরে সেটিকে সাবমিট করবেন, কারণ আপনার ভুল ধরার জন্য কিন্তু লোক বসে থাকবে। 2024-এও এরকম অনেক কন্যা রাশির হয়েছে, কর্মক্ষেত্রে কিন্তু ঝামেলা অশান্তি হয়েছে, কাজের ক্ষেত্রে ব্লকেজ আসছে। সেই জিনিসটা মে মাস থেকে সরলেও 2025-এর প্রথম দিকে সেই জিনিসটা কিন্তু থাকবে। জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় আপনাদের অষ্টমপতি অর্থাৎ মঙ্গল কিন্তু কর্মের জায়গায় থাকছে। তো অষ্টম মানেই বাধা বিপত্তি, সেইখানে কিন্তু আপনাদের খুব বেশি পরিমাণে সচেতন থাকতে হবে কর্মের জায়গায়। 2025-এর প্রথম 4 মাসে কিন্তু আপনাদের কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে, অর্থাৎ ট্রান্সফার হয়ে যেতে পারে, অথবা কর্মের জন্য আপনাদেরকে ট্রাভেল করতে হতে পারে। যাদের কর্ম এরকম যে কর্মের জন্য ট্রাভেল করতে হয়, বিভিন্ন দেশ বিদেশ হতে পারে বা দেশের বিভিন্ন প্রান্তে হতে পারে, সেটি কিন্তু বাড়তে পারে প্রথম 4 মাসে 2025-এ। কর্মের জায়গায় চেঞ্জেস আসতে পারে, ট্রান্সফার হতে পারে, অথবা আপনার যে চাকরিটা করছেন সেই চাকরি চেঞ্জ হয়ে নতুন কোনো চাকরির সাথে আপনারা যুক্তও হতে পারেন।
2025-এর মে মাসেই কিন্তু জুপিটার নিজের রাশি পরিবর্তন করবে এবং আপনাদের 9th হাউসে অর্থাৎ নবম ঘরে কিন্তু তিনি এখন আছেন। তিনি মে মাস অবধি সেখানে থাকবেন, তারপরে তিনি কিন্তু আপনাদের দশম ঘর অর্থাৎ মিথুন রাশির ঘরে প্রবেশ করবে। যখন তিনি মিথুন রাশি ঘরে প্রবেশ করবেন সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের দ্বিতীয় হাউস অর্থাৎ তুলা রাশির ঘরে। মে মাস থেকে যখন তুলা রাশির ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে আপনাদের বৃহস্পতি দৃষ্টি পড়বে, পয়সার দিক থেকে বা অর্থের দিক থেকে কিন্তু আপনারা লাভবান হবেন এবং উন্নতি দেখতে পাবেন। যারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না বা যাদের অর্থ একেবারেই আসছিল না, দেখবেন মে মাস থেকে কিন্তু আপনাদের অর্থের আগমন ঘটবে এবং অর্থ সঞ্চয় আপনারা আস্তে আস্তে কিন্তু করতে পারবেন। এই সময় ব্যাংক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা দেখাচ্ছে, বা যদি আপনারা কোনো রকম গয়না, সোনার গয়না এই সমস্ত কিনতে চান, এই সময় কিন্তু সেই যোগ্য দেখাচ্ছে। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের কিন্তু দায়িত্ব কিছুটা বাড়তে চলেছে। অবশ্যই দায়িত্ব বাড়বে, কর্মে সফলতা অর্জন করতে পারবেন। সরকারি চাকরি যারা করছেন তাদের জন্য সংবাদ হচ্ছে যে সমস্ত পরীক্ষাগুলো দিয়ে আপনারা প্রমোশন পান, সেই সমস্ত পরীক্ষাগুলো আপনাদের জন্য ভালো হবে এবং প্রমোশনের চান্স কিন্তু ভালো মতন দেখাচ্ছে। যদি আপনাদের চাকরিতে এরকম কোনো যোগাযোগ থাকে যেখানে আপনাদের ট্রাভেল করতে হয়, তাহলে কিন্তু ট্রাভেল করাটা এই বছর ভালো মতনই দেখাচ্ছে, অর্থাৎ চাকরির জন্য আপনাদেরকে ট্রাভেল কিন্তু একটু বেশি পরিমাণে করতে হতে পারে। 2024-এর মে মাসের পর থেকে কিন্তু কাজের মধ্যে স্টেবিলিটি আসবে। যাদের কাজের মধ্যে স্টেবিলিটি ছিল না বা আপনারা চিন্তা করছিলেন চাকরিটা থাকবে কি থাকবে না, সেই সমস্ত ব্যাপারে অবশ্যই পার্সোনাল হরোস্কোপ দরকার, কিন্তু কাজের স্টেবিলিটি দেখাচ্ছে। তবে মে মাস থেকেই কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে, অর্থাৎ আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে ট্রাভেল যেতে পারে। বিশেষ করে পেটের প্রবলেমে কিন্তু এই সময় আপনারা ভুগতে পারেন। কেমন যাবে আপনার ব্যবসার জায়গা? আপনাদের সপ্তমপতি অর্থাৎ বৃহস্পতি মীন রাশির ঘর আপনাদের হচ্ছে সপ্তম হাউস। এই সপ্তম হাউস থেকে বিবেচনা করা হয় যে ব্যবসা কীরকম যাবে বা কীরকম ব্যবসা হবে। এবার দেখুন, সপ্তমপতি বৃহস্পতি তিনি বসে আছেন আপনাদের 9th হাউসে। প্রথম 4 মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থাকছে। মে মাসে তিনি আপনাদের দশম ঘরে চলে যাবে। এই 4 মাস ব্যবসা মোটামুটি ভালোই যাবে। বিশেষ করে যদি আপনারা ফুড রিলেটেড কোনো কিছু ব্যবসা করেন, সেগুলো মোটামুটি ভালো যাবে। তবে আপনাদের সপ্তম ঘরে কিন্তু বসবে 29শে মার্চ 2025। 29শে মার্চ শনিদেব কিন্তু আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে। শনিদেব সমস্ত কিছু একটু দেরিতে ফল দেয়, তাই ব্যবসাতে কিন্তু পরিশ্রম আপনাদেরকে বেশি করতে হবে। একেবারেই এটা ভাববেন না যে শনিদেব ওখানে আছে তাই বিশাল কিছু খারাপ হয়ে যাবে, একেবারেই না। পরিশ্রম একটু বেশি করতে হবে। শনিদেব হচ্ছে কিন্তু আপনাদের ষষ্ঠপতি অর্থাৎ কুম্ভ রাশি ঘরের মালিক এবং মকর রাশি ঘরের মালিক। ষষ্ঠপতি এবং পঞ্চমপতি যদি সপ্তমে এসে বসে, সেক্ষেত্রে ব্যবসাতে অবশ্যই আপনাদেরকে স্ট্রাগল এমনিতেই বেশি করতে হবে, মেহনত বেশি করতে হবে, তবে কিন্তু আপনারা ব্যবসাতে উন্নতি করতে পারবেন। বিশেষ করে লোহা, কাঠ জাতীয় জিনিস, এমন কোনো কাজ করেন যেখানে আপনাদেরকে লেবার বা মজুর শ্রেণীদের নিয়ে কাজকর্ম করতে হয়, সেই সমস্ত ব্যবসা অত্যন্ত শুভ যেতে চলেছে। যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তাহলে পার্টনারশিপে ব্যবসায় অবশ্যই আপনাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই সময় আপনার ব্যবসাতে কি হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু দেখতে হবে। 2025-এ অনেক বেশি পরিমাণে চান্স থাকবে একে অপরকে চিট করা, একে অপরের প্রতি রাগ, তেজ, হিংসা বেড়ে যাওয়া। তাই ব্যবসায় কি হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে এবং আপনার পার্টনারকে আপনি ট্রাস্ট অবশ্যই করবেন, বিশ্বাস তো দরকার, কিন্তু এতটা বিশ্বাস করবেন না যে কি হচ্ছে আপনি খোঁজই নেবেন না। 2025-এ নতুন কোনো স্কিম আসতে পারে মার্কেটে, যেখানে আপনাদের টাকা বিনিয়োগ করতে ইচ্ছা হতে পারে। সেরকম কোনো স্কিমে টাকা বিনিয়োগ না করাই ভালো হবে, কারণ সেই টাকার রিটার্নের চান্স কিন্তু খুবই কম।
যারা সেলফ এমপ্লয় আছেন তাদের জন্য 2025 সাল কিন্তু অ্যাভারেজ যেতে চলেছে। অর্থাৎ বিশেষ করে যদি আপনারা এরকম কোনো কাজ করেন, ধরুন আপনি একজন ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশারদ, আপনি স্কিনের ব্যাপারে কেউ আপনাকে দেখাতে এসেছে, আপনি স্কিনের ব্যাপারে তাকে ডিটেলসে বললেন কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, এটাকে বলা হয় সেলফ এমপ্লয়। এবার যখন আপনি তাকে বলার পর কোনো প্রোডাক্ট প্রেসক্রাইব করলেন এবং সেই মানুষটি আপনার কাছে কোনো প্রোডাক্ট নিল, এই ব্যাপারটাকে বলা হয় ব্যবসা। যারা এই রকম সেলফ এমপ্লয়, অর্থাৎ ব্যবসাও করছেন এবং নিজের যে অ্যাডভাইস সেটিকে বিক্রি করছেন, অর্থাৎ সেলফ এমপ্লয় আপনারা আছেন, তাদের জন্য একটু বিশেষ করে ভালো যেতে চলেছে। যারা শুধুমাত্র সেলফ এমপ্লয় তাদের থেকে যারা এই রকম, তাদের একটু বেশি ভালো যাবে। এই ছিল 2025-এ আপনাদের অর্থভাগ্য কীরকম থাকতে চলেছে সেই নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা। 2025 সাল আপনাদের জন্য ভালোই যাবে যদি আপনারা একটু প্ল্যানিং ওয়াইজ কাজ করেন। প্রথম 4 মাস একটু স্ট্রাগল যাবে জানি, কর্মক্ষেত্রে একটু প্রবলেম থাকবে, কিন্তু তারপরে ধীরে ধীরে কিন্তু উন্নতি করতে পারবেন। প্ল্যানিং ওয়াইজ কাজ করুন, উন্নতি অবশ্যই ধরা দেবে। যদি আপনাদের মনে হয় যে আপনারা আপনাদের পার্সোনাল হরোস্কোপ আমাকে দেখাবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে প্রেডিকশনটি ছিল, এটা সম্পূর্ণ গোচরের ওপর ডিপেন্ড করেছিল। 2025 সাল সবারই খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।